আইএসএফের সঙ্গে বামেদের জোটের অভিজ্ঞতা ভালো হয়নি, এটা কংগ্রেস জানত, যার জন্য কংগ্রেস শুরু থেকে আপত্তি করেছে। কারণ কংগ্রেসের যেখানে ভোটের ঘাঁটি, তার একটা বিস্তীর্ণ এলাকা আছে মুসলিম প্রভাবিত এলাকা, সেখানে যদি এরা ঢুকে মুসলিমদের ভোট ভাগ করে তাহলে ক্ষতি হবে, আলটিমেটলি বিজেপি লাভ হবে। সে যদি তৃণমূলের ভোটও ভাগ হয়, কংগ্রেস গত নির্বাচনের সময় এই জন্য আপত্তি করেছে। এগুলো সবাই জানে, বরাবর এটা সমস্যা হয়েছে। তবে বামেদের তো একটা অভিজ্ঞতা হয়েছে, আইএসএফের সঙ্গে জোট করার জন্য হিন্দু বাম ভোটার অনেকটা সরে গেছে বিজেপি বা তৃণমূলে। যে তুমি যদি হিন্দু মৌলবাদের বিরুদ্ধে বলো, বিজেপির বিরুদ্ধে, আরএসএসের বিরুদ্ধে, তাহলে মুসলিম মৌলবাদকে কী করে মদত দাও, সঙ্গে নাও, ইত্যাদি। এবং পশ্চিমবাংলার রাজনীতিতে এসব অনেক আগে হয়ে গেছে, অ্যাডভান্স তো পশ্চিমবাংলা, সেখানে মাইনরিটি কমিউনিটিকে নিয়ে দল সংগঠন, তার নিয়ে ভোটের ভাগাভাগি ইত্যাদি ইত্যাদি। তখনকার দিনে কংগ্রেসের প্রভাব ছিল মুসলিমদের ওপর বেশি, বা মুসলিমরা কংগ্রেসকে ভোট বেশি দিত। বামপন্থীদের সঙ্গে ছিল মুসলিম লীগ, এবং তখন যুক্তফ্রন্ট যখন সরকার হয়, দুটো সরকারেই মুসলিম লীগের নেতা মন্ত্রী ছিল। পরবর্তী সময় আর সেইটা ঘটনাটা নেই, সেই পরিস্থিতি নেই। কাজে আজকের দিনে আবার মুসলিম ভোট ভাগ করার জন্য আর একটা সংগঠন বানিয়ে তার ভিত্তিতে একটা ভোট এবং তার সঙ্গে অ্যাডজাস্ট করা, যেটা গতবার ওরা করেছে, আমরা যে কারণে যাইনি, তার মধ্যে এটা একটা কারণ। আর এবারে আমাদের সঙ্গে তো কোনো আলোচনা নেই, কাজে আমি ওগুলো বেশি কিছু বলতে পারবো না। তবে বামপন্থী লোক হিসাবে আশা করব সেরকম কোনো লাইনে বামফ্রন্ট যাবে না।